জীবনে মরণে শয়নে স্বপনে শুধু নবী তোমার চিনেছি নবী গো তোমার দরুদ পড়েছি নবী গো তোমার দরুদ পড়েছি জীবনে মরণে শয়নে স্বপনে জীবনে মরণে শয়নে স্বপনে শুধু নবী তোমার চিনেছি নবী গো তোমার দরুদ পড়েছি নবী গো তোমার দরুদ পড়েছি জীবনে মরণে শয়নে স্বপনে জীবনে মরণে শয়নে স্বপনে শুধু নবী তোমার চিনেছি নবী গো তোমার দরুদ পড়েছি নবী গো তোমার দরুদ পড়েছি। তারপর শুনবেন আল্লাহ রসুল দোজাগানের বাদশা আকায় নামদার তাজদারে মদিনা যখন এ দুনিয়ার জমিনে আসবে এ রাত খোদার কাছে ফরমাইশ করছে কেঁদে ওগো আল্লাহ নবীকে যদি রাতকালে পাঠাও আমি রাত ধন্য হয়ে যাব। দিন খোদার কাছে কেঁদে ফরমাইশ করছে ওগো আল্লাহ নবীকে যদি দিনকালে পাঠাও আমি রাত দিন ধন্য হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ পাক রাতের নেবে না দিনে নেবে কিতাবে লেখা আছে আল্লাহ পাক রাতে দিনে কাউকে নিলেন না সুবহে সাদিকের প্রভাতকালে পাঠিয়েছে দুজনের হাফ হাফ অংশ করে যাতে রাত আমার উপর না রেগে যায় দিন আমার উপর না রেগে যায় দুজনের ফরমাইশকে আল্লাহ পাক হাফ অংশ করে নিয়েছে। লিখছে শুনুন নবীজি আসার আগমনের কালে রাত বলে সোয়া মাতারে নবীজি আসার আগমনের কালে দিন বলে সোয়া মাতারে তারা দিনে আর রাত মিলে ঝগড়া করে সর্বশেষে কথা বিচার করে না দিল দিনে না পাঠালো রাতে সর্বশেষে কথা বিচার করে না দিল দিনে না পাঠালো রাতে আল্লাহ পাঠালো নবীকে সুবহ সাদিকের প্রভাত কালে ওগো মুমিনি মুমিনা সবাই শোনো না ওগো মুমিনি মুমিনা সবাই শোনো না ধন্য আজি সেই নবীর কারণে যার সিলায় এসেছি দুনিয়ায় যার সিলায় এসেছি দুনিয়ায় জীবনে মরণে শয়নে স্বপনে জীবনে মরণে শয়নে স্বপনে শুধু নবী তোমার চিনেছি নবী গো তোমার দরুদ পড়েছি নবী গো তোমার দরুদ পড়েছি। আদম নবী বলে খোদাকে তোমার নামের পাশে ডাকে